আমরা স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রচেষ্টায় অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, বললেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি খাতড়ার করালি মোড় সংলগ্ন রুক্মিণীতলা কালী মন্দিরে পুজো দিয়ে করালি মোড় এলাকায় কালী মন্দির পুছে এবং হনুমান মন্দিরে ঝাড় দিয়ে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এই রাজ্যে তৃণমূলের সংহতি মিছিল নিয়ে প্রশ্ন করা হলে লকেট বলেন, লজ্জার কথা, রাম জ্বরে কাঁপছে সারা দেশ। 140 কোটি মানুষ যখন রামলালার অপেক্ষায়, ঠিক তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই দিনই সংহতি মিছিল করতে হবে। হিন্দু বিরোধী তুষ্টিকরণের রাজনীতি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাম কারো একার নয়, রাম প্রত্যেকের। রামের পুজো ঘরে ঘরে হয়, রাম নামের মধ্য দিয়েই প্রত্যেককে যেতে হয়। ভয় পেয়েই এসব প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিন লকেট চট্টোপাধ্যায় ঝাঁটা হাতে নিজে খাতড়া রুক্মিণীতলা কালী মন্দির পরিষ্কার করেন। পরে ওই মন্দির পরিষ্কারের কাজেও হাত লাগান তিনি। এদিনের এই কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায় ছাড়াও স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সারা দেশ জুড়ে 22শে জানুয়ারি আমাদের 500 বছর পর অনেক দীর্ঘ লড়াইয়ের পর আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। রামলালা তার যে জায়গা পাওয়ার কথা ছিল এতদিন, সেটা মানুষের মনের মধ্যে ছিল, হৃদয়ের মধ্যে ছিল, কিন্তু লড়াই করে আজকে তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যাতে। এবং তার 10 দিন আগে থেকে আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরে, আশ্রমে, মঠে আমাদের স্বচ্ছ ভারতের কর্মসূচি চলছে এবং সব মন্দিরে পুজো দেওয়ার কার্যক্রম চলছে। এবং আমরা সেই জন্যই আজকে এই খাতড়াতে এসেছি এবং এখানে আমরা আজকে গ্রামথানে রুক্মিণীতলা মোড়ে আমরা গ্রামথানে শিবকে পুজো করেছি, পার্বতীকে পুজো করেছি, মা কালীকে পুজো করেছি, এখন বজরংবলীকে পুজো করেছি এবং স্বচ্ছতার মাধ্যমে তাদেরকে, রামকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং সারা দেশ সেই সন্ধিক্ষণের অপেক্ষায় রয়েছে রামলালা কখন আসবেন। এবং একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। নরেন্দ্র মোদীজির দীর্ঘ চেষ্টা, দীর্ঘ লড়াই, তার প্রতিশ্রুতি এখন সত্য হতে চলেছে। আমাদের স্বপ্ন ছিল যে আমাদের জেনারেশন, আমরা যারা হিন্দুরা রয়েছি, তারা আমরা দেখে যেতে পারবো কিনা, কিন্তু আজকে মনে হচ্ছে যে সেই স্বপ্নের একদম কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। আচ্ছা, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সংহতি মিছিল হবে, জেলায় জেলায় হবে, কি বলবেন? লজ্জার কথা, আমরা এমন একটা বাংলায় বাস করছি, সারা দেশ যখন রামের মানে জ্বরে কাঁপছে, কখন আসবেন আমাদের রাম লালা, অযোধ্যায় বসবেন, সবার ওর প্রতীক্ষায় রয়েছে। সারা দেশে দেখবেন 140 কোটি মানুষ অপেক্ষা করে আছেন। সেইখানে বাংলায় প্রত্যেকের মুখে আমরা রাম নাম শুনি, আমরা তুলসী তলায় প্রদীপ দিই, আমরা হরে কৃষ্ণ হরে রাম আমরা সবসময় করি, প্রত্যেক দিন আমাদের মুখে থাকে। আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী রামকে অপমান করছেন, সেই বাংলার মুখ্যমন্ত্রী ওই দিনই তাকে মানে সংহতি মিছিল রাখতে হচ্ছে। এটা কি বলা হয়? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু বিরোধী তুষ্টিকরণের রাজনীতি এই বাংলায় যেমনভাবে সিপিএম চালিয়েছে 34 বছর, এবং তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জি একজন মানে বাঙালি, একজন বাঙালি ঘরের মেয়ে হয়ে, যিনি বাংলার মেয়েকে চাই বলে ভোট নিয়েছিলেন, আর যে বাংলায় রাম নাম প্রত্যেকটা ঘরে ঘরে হয়, যে বাংলায় আজকে প্রত্যেকটা ঘরে ঘরে রামকে স্বাগত জানানো হচ্ছে, সেই বাংলায় উনি রামকে অবজ্ঞা করছেন, অপমান করছেন। এবং আজকে উনি তুষ্টিকরণের রাজনীতি, বাকি 30%কে শান্ত করবার জন্য তিনি আজকে ভোট ব্যাংকের জন্য তিনি আজকে মিছিল করছেন। বিরোধীদের দাবি 2024-এর ভোট বৈতরণী পারের জন্য এই নাটক চলছে। রাম কারুর একার নয়, রাম সবাইয়ের। তারা মনে করেন যে রাম নাকি বিজেপি। রাম প্রত্যেকের ঘরে ঘরে রামের পুজো হয়, প্রত্যেকের ঘরে ঘরে রামনবমী পালন হয় এবং আমরা প্রত্যেক দিন রাম নাম স্মরণ করি। আমরা যখন মানে মানুষ যখন পরলোকে চলে যায়,
তখনও কিন্তু রাম নামই আমরা স্মরণ করি। প্রত্যেকটা মানুষকেই রাম নামের মধ্যে দিয়েই যেতে হয়, রাম ধ্বনির মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং কারোর একার নয়, এরা ভয় পাচ্ছে যে যেভাবে দেখতে পাচ্ছে ভারতবর্ষে একটা নতুন ইতিহাস তৈরি করছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এই জন্য এরা ভয় পাচ্ছে, এই জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছে। রাজ্য সরকারের নেতৃত্বে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, যেদিন উদ্বোধন হবে সেদিন কি বিজেপির পক্ষ থেকে এরকম কর্মসূচি থাকবে পাল্টা? দেখুন, তারা মানে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলে তার জন্য উনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন, মানে উনি দেখাতে চাইছেন যে আমিও মানে 30%-এর জন্য তো সবকিছুই করি তার ভোটের জন্য, বাকি 5%-এর জন্য আমি একটা বাঁহাতে একটা মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে মানুষকে খুশি করতে চাইছে। যার ভেতরে কোনো ভক্তি নেই, যার ভেতরে কোনো রামের ভক্তি নেই, সে মন্দির কেন, সে বিরাট বড় বড় রাজপ্রাসাদও যদি বানায়, সেই তার কোনো মাহাত্ম্য নেই। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, টিভি 20 বাংলা।